ক্লাস 10 দশম শ্রেণী লেকচার মানে হায়ার ম্যাথ লেকচার 5 হায়ার ম্যাথের আমরা 11 অধ্যায়ের ক্লাস শুরু করছিলাম আর কি 11.1 2 3 করছি এখন 11.4 গত একটা ক্লাস করছি আজকে 11.4 কিছু অঙ্ক করব তাছাড়া আমরা এইচডব্লিউ করছিলাম 13 থেকে 10 থেকে মনে হয় 13 পর্যন্ত এখন দেখো লেকচার 5 হায়ার ম্যাথ 11.4 গত যে বেসিক ক্লাসটা করছিলাম সেই ক্লাসের আলোকেই শুধু প্রয়োগ খেয়াল করে বিষয়টা 14 নম্বর অঙ্ক কে জিরো বিন্দুগামী কে ভুজ কুটি হলো জিরো এই বিন্দুগামী একটি রেখার ঢাল কে ঢাল কত কে ওকে একটা রেখার কে জিরো বিন্দুগামী কে জিরো বিন্দুর উপর দেওয়া যায় যার ঢাল কে ঢাল এবং বিন্দু দেওয়া আছে আমরা রেখার সমীকরণ বের করতে পারবো y - y1 = m × x - x1 ঢাল এবং বিন্দু দেওয়া থাকলে রেখার সমীকরণ y - y1 = m × x - x1 পরে উক্ত রেখাটা 5 6 বিন্দুর উপর দেওয়া যায় উক্ত রেখাটা 5 6 বিন্দুগামী হলে কে এর মান বের করো কোনো রেখা 5 6 বিন্দুগামী মানে ওই রেখায় x এর মান বসাতে পারবো 5 y এর মান বসাতে পারবো 6 গত ক্লাসে বলছি এটা ঢাল m = k x1 y1 = k0 x1 y1 কি k0 রেখার সমীকরণ কি সমীকরণ y - y1 = m × x - x1 আমরা জানি না এটা ওকে বা y থাকবে y1 x1 এর মান হলো k y1 এর মান হলো 0 = m এর মান k x থাকবে আর x1 এর মান হলো k বা y = kx - k2 ওকে y = kx - k2 পরে বলছি ইহা 5 6 বিন্দুগামী ইহা কি 5 6 বিন্দুগামী ইহা 5 6 বিন্দুগামী ইহা 5 6 বিন্দুগামী 5 6 বিন্দুগামী মানে x এর জায়গায় বসাই দিব 5 y এর জায়গায় বসাই দিব 6 এই y মানে 6 = সুতরাং k × 5 minus k² minus k² বা 6 = 5k - k² সব বামে নিয়ে আসি k²টা আগে আনলাম -5k আর একটু পরে আনলাম +6 ছিল থাকবে এটাকে মিডল টার্ম করব বা হ্যাঁ 6কে ভাঙাও 3 × 2 = 6 3 আর 2 5 3 আর 2 কত 5 কে যে মানগুলো আসবে সেটা হলো আমি 2 3 আমি একটু ভাঙিয়ে লিখে দেই k² - 3k - 2k + 6 = 0 k কমন নিলে k - 3 - 2 কমন নিলে k - 3 = 0 বা k - 3 যদি আমরা কমন নিই এখানে থাকবে k এখানে থাকবে -2 এই যে k এখানে -2 = 0 এরকম দুটি রাশির গুণফল শূন্য হলে হয় k - 3 = 0 নাহলে k - 2 0 নাহলে উভয়টাই শূন্য উভয়টাই কি শূন্য এরপরে লিখতে পারি সুতরাং k - 3 = 0 k - 2 = 0 তাহলে k = 3 k = 2 নির্ণেয় মান k এর মান 2 অথবা 3 মুছে ফেললাম তাকাও এই নিয়মে 15 16 এগুলো পাবা 15 16 পাবা আমি দেখাচ্ছি 17 আর যেগুলো পাবা এগুলো একই নিয়মের 17 -16 আমি একটু হালকা লিখে নিচ্ছি পরে আমি বোঝাচ্ছি একসঙ্গে বিভিন্ন সেট করে এটা রাখা একসঙ্গে খেয়াল করো 17 নম্বর খুবই ইম্পর্টেন্ট অঙ্ক 17 নম্বর
একটি রেখার ঢাল 3, একটি রেখার ঢাল 3, রেখাটি -1 6 বিন্দুগামী। একটি রেখার ঢাল m = 3 আর x1 y1 = -1 6 বিন্দুগামী। ওই রেখার সমীকরণ বের করতে পারবো না? আগেরটার মতোই তো, y - y1 = m × x - x1 পাবো। ওকে, সমীকরণ বের করলাম। ওই সমীকরণটা মানে তো সরল রেখার সমীকরণ, ওই রেখাটা x অক্ষকে b বিন্দুতে ছেদ করে। x অক্ষকে কি করে? b বিন্দুতে ছেদ করে। ইম্পর্টেন্ট কথা খেয়াল করো, ঢাল 3 আর -1 6 বিন্দুগামী রেখার সমীকরণ বের করতে পারবো। y - y1 = m × x - x1। ওই সমীকরণটা, ওই রেখাটা x অক্ষকে b বিন্দুতে ছেদ করে। প্রশ্নে বলা আছে x অক্ষকে কি করে? b বিন্দুতে ছেদ করে। ওই যে সমীকরণটা পাবো, ওই সমীকরণটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা আমি বের করব। সেটাই হবে b বিন্দুর স্থানাঙ্ক, সেটাই হবে b বিন্দুর স্থানাঙ্ক। কথা বুঝো নাই? ঢাল হলো 3, -1 6 বিন্দুগামী রেখার সমীকরণ বের করতে পারবো। ওই সমীকরণটা x অক্ষকে কোথায় ছেদ করে বের করব, সেটাই হবে b বিন্দুর স্থানাঙ্ক, সেটাই হবে b বিন্দুর স্থানাঙ্ক। প্রশ্নে বলা আছে ওই রেখাটা x অক্ষকে b বিন্দুতে ছেদ করে। আবার c বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2 0, c বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2 0। ক্লিয়ার? তাকাও আনসার। খুব ইম্পর্টেন্ট, ঢাল m = 3, x1 y1 = -1 6। সুতরাং রেখার সমীকরণ y - y1 = m × x - x1 মান বসাবো, বা y তো থাকবেই মাইনাস, x1 হলো -1, y1 হলো 6, y1 কত? 6, x1 y1 তাহলে 6 = m কত? 3, x থাকবে মাইনাস x1 কত? -1, একবারে +1 দিয়ে দিলাম। খেয়াল করো, x x1 আবার -1, এই মাইনাসে +1, বা y - 6 = 3x + 3, বা y = 3x + 9। এই যে 3 এবং 6 যায় প্লাস হয়ে একবারে লিখে ফেললাম 9। রেখার সমীকরণ পাইলাম, এটাই 1 নং দিলাম। 3 ঢাল -1 6 বিন্দুগামী রেখার সমীকরণ y = 3x + 3। ক্লিয়ার? এই সমীকরণটা, এই সরলরেখাটা প্রশ্নে বলছে x অক্ষকে b বিন্দুতে ছেদ করে। আমি বের করব x অক্ষকে কোথায় ছেদ করে। x অক্ষকে কোথায় ছেদ করে বের করার নিয়ম কি? y = 0 বসাবো। y = কি বসাবো? 0 বসাবো। 1 নংয়ে y = 0 বসায়, 0 = 3x + 9, বা 3x = -9। 3xটা বামে আনলে বুঝতে না, আবার 3x = 9, তাহলে x = -3। সুতরাং 1 নং x অক্ষকে -3 0, x হইল -3, y হইল 0, -3 0 বিন্দুতে ছেদ করে। সুতরাং b বিন্দুর স্থানাঙ্ক b of -3 0, b বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। ক্লিয়ার? ওকে। প্রশ্নে ক নাম্বারে চাইছে, AB ও AC রেখার সমীকরণ। AB ও AC রেখার সমীকরণ, AB ও AC রেখার সমীকরণ। এ বিন্দু আছে কত?
এই যে এইটার নাম এ বিন্দু ছিল, আমি লিখি নাই প্রশ্নে বলে, এই যে এই বিন্দুটার নাম ছিল এ -1 6, এ বিন্দু আছে -1 6, বি বিন্দু হইল -3 0, দুই বিন্দু দেওয়া আছে, এ বি রেখার সমীকরণ পাবা না? পরে আবার বলছে এসি রেখার সমীকরণ, এ বিন্দু আছে -1 6, সি বিন্দু আছে 2 0, এসি রেখার সমীকরণ পাওয়া যাবে না? এ বি রেখার সমীকরণ, এ বি রেখার সমীকরণ ওই যে y - y1 বাই x - x1 ইকুয়াল টু y1 - y2 বাই x1 - x2, x1 y1 হলো a মানে -1 6, আর x2 y2 হলো b, b মানে -3 0, x1 হলো -1, y1 হলো 6, x2 হলো -3, y2 হলো 0, এই মানগুলো এখানে বসাইলে আর গুণ করলে সমীকরণ আসবে না? এভাবে এসি রেখার সমীকরণও পাওয়া যাবে, এসি রেখার সমীকরণ পাওয়া যাবে। খ নাম্বার প্রশ্নে বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আমার এ বিন্দু আছে, বি বিন্দু আছে, সি বিন্দু আছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পাবো না? বলো দেখি কিভাবে। হাফ মডুলাস, বিন্দুগুলো ছক কাগজে বা খাতায় রাফ বসায় দেখবা কোন বিন্দুর বামে বা ডানে কে। প্রথমে যে বিন্দুটাই নেও সমস্যা নাই, ওখান থেকে বাম দিকে চক্রাকারে যেতে হবে, প্রথমের বিন্দুটা আবার নিতে হবে, প্রথমের বিন্দুটা আবার নিতে হবে। এই ক্লাস 11.2-তে করছি, 11.2-তে আমরা কি করছি, ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 3 ছিল ঢাল, এ ছিল -1 6 বিন্দুগামী রেখা, প্রথমেই ঢাল এবং এই বিন্দু দ্বারা রেখা বের করে ফেললাম। প্রশ্নে বলছে এই রেখাটা x অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, x অক্ষকে কোথায় ছেদ করে আমি বের করছি, y = 0 বসায়া -3 0, সেটাই তো বি বিন্দু, সেটাই কি বি বিন্দুর স্থানাঙ্ক। আমরা এ বিন্দু পাইলাম, বি বিন্দু পাইলাম, সি বিন্দু পাই ফেলছি। প্রশ্নে বলছে ক নম্বরে এ বি রেখার সমীকরণ পাওয়া যাবে, এসি রেখার সমীকরণ পাওয়া যাবে। খ নম্বরে বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, সেটাও পাওয়া যাবে। হাফ মডুলাস, 3 শীর্ষবিন্দু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ মডুলাস। ক্লিয়ার? মুছে ফেললাম, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখন দেখো 18 নম্বর, কত নম্বর? 18 নম্বর। তাড়াহুড়া করলে হবে না, এগুলো তো আস্তে আস্তে বুঝতে হবে। 18 নম্বর, দুটা রেখার সমীকরণ আমি লিখতেছি, y - 2x + 4 = 0, y - 2x + 4 = 0, আর এটা হলো 3y = 6x + 10, 3y = 6x + 10, এটা 1 নং, এটা 2 নং। 18 নম্বরে দুইটা সমীকরণ বই দেওয়া আছে, y - 2x + 4 = 0, 3y = 6x + 10, 3y = 6x + 10, এইটা দেওয়া আছে। এটা কি দেওয়া আছে? তাকাও, প্রশ্নে বলছে দেখাও যে এই 1 নং এবং 2 নং রেখা পরস্পরকে ছেদ করে না, পরস্পরকে কি ছেদ করে না। এটা হলো দুটি রেখা ছেদ করলো, কি করলো? ছেদ করলো। আমাকে দেখাতে বলছে এই দুটি রেখা পরস্পরকে ছেদ করে না। এটা আমি কিভাবে দেখাবো? দুটি 1 নং এবং 2 নং রেখা প্রতিস্থাপন বা অপনয়ন বা আর গুণন যে কোনো প্রক্রিয়ায় সমাধান করলে x এবং y এর যে মান পাবো সেটাই হলো এই দুই রেখার সমীকরণ দ্বয়ের সমাধান। x এবং y এর যে মান সেটাই হলো এই সমীকরণ দ্বয়ের ছেদবিন্দু। খেয়াল করো, একাধিক সমীকরণ থাকলে এই সমীকরণগুলো সমাধান করলে x এবং y এর যে মান পাওয়া যাবে সেটি তোমরা সমাধান বলি। সমাধান যে প্রক্রিয়ায় করো না কেন, প্রতিস্থাপন না হলে অপনয়ন না হলে আর গুণন, কিন্তু এইখানে তুমি এই সমাধান করলে x y এর যে মান পাবা সেটাই হবে এই সমীকরণ দ্বয়ের ছেদবিন্দু। একটা জিনিস শিখলাম, দুটি সমীকরণের সমাধান যে কথা,
দুটি সমীকরণের ছেদবিন্দু একই কথা। এটার দেখাও যে এই দুই সমীকরণের কোনো ছেদবিন্দু নেই, কোনো কি নেই, ছেদবিন্দু নেই, দ্যাট মিনস সমাধান নেই। কিভাবে দেখাবো আমরা? আমরা সমাধান করতে থাকি, আমরা সমাধান কি করতে থাকি। 1 নং হতে পায়, একটু সাজায় নেই, y মাইনাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0। এই 1 নং তো সাজানোই আছে। 2 নং হতে পায় 3y মাইনাস 6x মাইনাস 10 ইকুয়াল টু 0। মানে সব বামে না ডান পাশে 0 করলাম, এখানে y এখানে 3y। 1 নংকে আমি 3 দ্বারা গুণ দিলাম, আর 3 নংকে 1 দ্বারা গুণ দিলাম। 1 নংকে যদি 3 দ্বারা গুণ দেই 3y, আর এই 3y চলে যাবে। আমি x এর মানটা বের করার চেষ্টা করতেছি অপনয়ন প্রক্রিয়ায়। 1 নংকে 3 দ্বারা গুণ দিলে কত হবে? 3y। এখানে কি আছে? 3y। পরে বিয়োগ করলে তো 3y চলে যাবে, x এর মান বের হয়ে আসবে। ক্লিয়ার? এটা লিখলাম 1 × 3। আবার 3 নং যে বানাইছি ওটাকে 1 দ্বারা গুণ, 3y। 3 দ্বারা গুণ করলে 3y। 3 দ্বারা তো 1 নং এর প্রতিটি পদকেই গুণ দিতে হবে। মাইনাস 3 দুগুণে 6x প্লাস 12 ইকুয়াল টু 0। 3 নং 1 দ্বারা গুণ, তার মানে যা আছে তাই। আমি এখন বিয়োগ করব, মাইনাস করলে নিচের চিহ্ন কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। 3y কাটা, মাইনাস 6x প্লাস 6xও কাটা। 12 থেকে 12 আর 10টা তো মাইনাস না, এখন কি হয়ে গেছে? প্লাস 22। 12 আর 10 22 ইকুয়াল টু 0। 22 ইকুয়াল টু 0। আমি y বেনিশ করতে গিয়ে দেখলাম xও কি হয়ে গেছে? বেনিশ হয়ে গেছে। xও কি হয়েছে? বেনিশ হয়ে গেছে। 22 ইকুয়াল টু 0, যা অসম্ভব, 22 তো 0-এর সমান হতে পারে না। আমি তো সমাধান করতে চাইছিলামই, আমি তো ছেদবিন্দু বের করতে চাইছিলাম, কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম 22 ইকুয়াল টু 0, যা অসম্ভব, সমাধান করতে পারলাম না। সুতরাং এই সমীকরণ দ্বয়ের ছেদবিন্দু নেই। সুতরাং সমীকরণ দ্বয়ের ছেদবিন্দু নেই। এভাবেই কাজ করে বলে দিব সমীকরণ দ্বয়ের ছেদবিন্দু নেই। ক্লিয়ার? এই অঙ্কের আর একটু বাকি আছে অংশ, আমি মুছে ফেললাম। খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট অংশটা বাকি আছে। দেখাইলাম দুটি সমীকরণের ছেদবিন্দু। তাহলে দুটি সমীকরণের সমাধান যে কথা, ছেদবিন্দু একই কথা। পরের অংশে বলছে এই যে ছেদবিন্দু নেই, কেন ছেদবিন্দু নেই এটা তো আমি গাণিতিকভাবে দেখাইলামই, যা অসম্ভব হয়ে গেছে। 22 ইকুয়াল টু 0, তাই ছেদবিন্দু নেই, সমাধান নেই। কিন্তু সেকেন্ড পার্টে বলছে এইভাবে না, চিত্র এঁকে ব্যাখ্যা করো কেন সমাধান নেই। চিত্র এঁকে ব্যাখ্যা করো কেন সমাধান নেই। এটাও তো বুঝতেছি, চিত্র যদি আঁকি দুটি রেখা সমান্তরাল যাবে, দুটি রেখা কি যাবে? সমান্তরাল যাবে। পরে বলবো চিত্রে দেখা যাচ্ছে রেখা দুটি পরস্পর সমান্তরাল। দুটি সমান্তরাল রেখা কখনো একে অপরকে ছেদ করে না। কাজেই 1 নং সরলরেখার চিত্র আঁকতে হবে, 2 নং সরলরেখার চিত্র আঁকতে হবে। গ্রাফ পেপারে চিত্র আঁকতে হলে হায়ার ম্যাথে কত ক্লাসে আলোচনা করছিলাম, 8-এর নিয়মে না, আমরা নতুন নিয়ম শিখব। 1 নং রেখা x অক্ষরে y অক্ষরে কৈছেদ করে বের করব, ওইগুলো স্থাপন করে সংযোগ টানলেই রেখা হয়ে যাবে। 2 নং রেখায় x অক্ষরে y অক্ষরে কৈছেদ করে বের করব, ওইগুলো স্থাপন করে সংযোগ টানলেই 2 নং রেখার চিত্র হয়ে যাবে। আবার খেয়াল করো, কোনো একটি রেখা x অক্ষরে y অক্ষরে কৈছেদ করে বের করে ওই ছেদবিন্দু দুইটা স্থাপন করে সংযোগ টানলে সেটাই তো তার লেখচিত্র। এভাবে দুটি রেখায় 1 নং রেখা x অক্ষরে কৈছেদ করে বের করব, y অক্ষরে কৈছেদ করে বের করব। আবার 2 নং রেখাও x অক্ষরে কৈছেদ করে বের করব, y অক্ষকে কোথায় ছেদ করে বের করব। স্থাপন করে ছক কাগজে দুইটা রেখাই যে সরল রেখা পাবো, দুইটাই কি সরল রেখা পাবো। সরল রেখা দুটি দেখা যাবে সমান্তরাল, দেখা যাবে কি সমান্তরাল, একে অপরকে ছেদ করবে না। খেয়াল করো, 1 নংয়ে x অক্ষকে কৈছেদ করে বললে y ইকুয়াল টু 0, আমি শর্টকাট লিখতেছি 2,
তো 0 মাইনাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 4, x ইকুয়াল টু 2, তাহলে x অক্ষকে ছেদ করে 2 0, তুমি একটু ভাষা লিখবা, x অক্ষকে ছেদ করে এই যে 2 হইল ভুজ, কোটি হইল 2। 1 নঙে x ইকুয়াল টু 0, y অক্ষকে কোথায় ছেদ করে বের করার জন্য বসাও। 2 নঙে নোটাস, 1 নং নিয়ে কাজ করতেছি, y মাইনাস 2 ইন্টু 0 প্লাস 4, বা y প্লাস 4 ইকুয়াল টু 0 তো আছে, তো 0, তো y ইকুয়াল টু মাইনাস 4, y ইকুয়াল টু মাইনাস 4, তাহলে ছেদবিন্দুটা কি দাঁড়াচ্ছে, x বসাইছিলাম 0 মাইনাস 4। 1 নং রেখা x অক্ষকে ছেদ করে 2 0 বিন্দুতে, y অক্ষকে ছেদ করে 0 মাইনাস 4 বিন্দুতে, 2 0 বিন্দুতে আর 0 মাইনাস 4 বিন্দুতে। এই দুইটা খুব ইম্পর্টেন্ট কথা, এই দুইটা স্থানাঙ্ক আমি যদি ছক কাগজে স্থাপন করি, 2 0 1 2 2 0, আর এটা হলো 0 মাইনাস 4 0 মাইনাস 4 0 মাইনাস 4, এইভাবে সংযোগ টেনে দিলেই 1 নংয়ের লেখচিত্র। কিন্তু লেখচিত্রটা আমি আগে আঁকবো না, একটু কাজ আছে আমার, গুরুত্বপূর্ণ কাজ আছে, গুরুত্বপূর্ণ কথা আছে, খেয়াল করো। আমি বললাম যে এইভাবে স্থাপন করলে সেটা 1 নংয়ের লেখচিত্র হবে। দেখি 2 নংয়ে কি অবস্থা। 2 নংয়ে y ইকুয়াল টু 0 বসাও, 3 ইন্টু 0 ইকুয়াল টু 6x প্লাস 10, তাহলে এটা হবে মাইনাস 6x ইকুয়াল টু 10, বা তাহলে x ইকুয়াল টু মাইনাস 2 × 10 5/2, তাহলে x অক্ষকে ছেদ করে মাইনাস 5/2 0। এর আগেও তোমরা বিভিন্ন লেখচিত্র আমি দেখছি, ওই ভগ্নাংশে লেখচিত্র ছবি আঁকছো, কীভাবে আঁকছো আমি জানি না, এখন এই নিয়মটা খেয়াল করো। ভগ্নাংশের বিন্দু হলে তাদের লেখচিত্র কিভাবে, এই যে ভগ্নাংশ আসতেছে 5/2, আনুমানিক বসাইছো 2.5 আড়াই গড়, আনুমানিক বসাইলে হবে, কিন্তু একুরেট করার জন্য অনেক সময় 3/2 হবে। 3/2 কতটুকু নিবা, এখানে বিন্দুটা কত আসতেছে 5/2, 5/2 মানে তুমি বুঝে গেলে আড়াই, 2 গড় যায় আর আধা গড়, কখনো 3/2 না 5/3 আসলো, 5 কত আসলো 3, 5/3 ভাগ করে কতটুকু নিবা। এই কারণে এখন শিখবো আমরা ভগ্নাংশের মান স্থাপন করে লেখচিত্র অঙ্কন। ভুজকুটি কোনোটা ভগ্নাংশ আসলে তাদের মান স্থাপন করে কিভাবে লেখচিত্র অঙ্কন করে। 2 নংয়ে x ইকুয়াল টু 0 বসায়, y অক্ষকে কৈছেদ করে বের করার জন্য বসাও 3y ইকুয়াল টু 6 ইন্টু 0 প্লাস 10, ওটা তো 0ই, তাহলে y ইকুয়াল টু 10/3, এই বিন্দুটা কত দাঁড়ালো 0 10/3। 1 নং রেখার জন্য দুইটা বিন্দু পাইছি, x অক্ষকে বা y অক্ষকে, ওই দুইটা বিন্দু পূর্ণ সংখ্যায়। 2 নং রেখার স্থাপন করতে গিয়ে x অক্ষকে y অক্ষকে কৈছেদ করে যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক পাইছি তারা ভগ্নাংশ, তারা কি ভগ্নাংশ। এই ভগ্নাংশের মান বের করার, ভগ্নাংশ স্থাপন করার নিয়মটা দেখো। এইগুলো আমি একটু মুছে ফেললাম, আমার জায়গাটুকু লাগবে, আমার জায়গাটুকু কি লাগবে। একটা গ্রাফেই তো খেয়াল করো, একটা গ্রাফ পেপারেই কিন্তু তুমি 1 নং রেখায় আঁকতে হবে, 2 নং রেখাও আঁকতে হবে। এই যে 5/2 যদি তুমি আড়াই নেও 2.5, 10/3 ভাগ করে দেখো কতটুকু নিবা, 10/3 ভাগ করে দেখো কতটুকু নিবা। এটা অসুবিধা, এটা কি অসুবিধা। খেয়াল করো, এই গ্রাফ পেপারের ছবিটা আঁকার জন্য ওইখানে কি 5/2 আসছিল না কত আসছিল বিন্দুটা, না 5/3 ভুল লিখছিলাম, এটা 5/3 হবে।
আগের বিন্দুটা 5/3 ভুল লিখছিলাম আমি, সরি, ওটা ভাগ করলে হয়তো -5/3। কোথায় ছিল ওটা? হ্যাঁ, যদি আমরা 2 নংয়ে y = 0 বসাই, y = 0 বসলে 3 × 0 = 6x + 10, তাহলে -6x = 10, x = 5/3। আগে একটু ভুল করছিলাম, হ্যাঁ, 5/3, x = কত? 5/3। 5/3 বা 10/3 আমি স্থাপন করতে পারি না, স্থাপন করতে কি পারি না, খেয়াল করো। এই ভগ্নাংশের ক্ষেত্রে নিচে কত আছে? 3। নিচে 3 হলে 1 গড় সমান 3 একক ধরবো, 1 গড় সমান 3 একক। তাহলে 1 একক 1 একক সমান 3 ঘর। এটা খাতায়, পরীক্ষা খাতায় করতে হবে না, আমি বোঝার জন্য। 1 একক সমান 3 ঘর, সুতরাং 5/3 একক সমান 3 গুণন 5/3 = 5 ঘর। খেয়াল করো কি নিয়মটা, নিচে কত আছে? 3। নিচে যা থাকবে 1 ঘর সমান তত একক, 1 ঘর সমান তত একক। এই যে 1 একক সমান 3 ঘর, 1 একক সমান 3 ঘর। নিচে যদি 4 থাকতো, 1 একক সমান 4 ঘর। সুতরাং যে 5/3 একক সমান 5 ঘর। এটা হিসাব করলে কত আসবে বলো? 10/3 সমান 10 ঘর, 10 ঘর। তাহলে আমাদের যে 5/3 যে বিন্দুটা, এই বিন্দুটা দাঁড়াচ্ছে -5, আর এই যে বিন্দুটা জানাচ্ছে 0, 10। খেয়াল করো, এই যে বিন্দুটা এটা দাঁড়াচ্ছে, এটা পরীক্ষা খাতায় কখনো লেখা যাবে না। আমরা এই গ্রাফ পেপারে শুধু ভাষাতে লিখব 1 একক সমান 3 ঘর, 1 একক সমান 3 ঘর, 1 একক সমান 3 ঘর। ওটা মনে মনে রাফে হিসাব করে দেখলাম, এইটা সমান 5 ঘর, এটা সমান আসে 10 ঘর। 5/3 এই বিন্দুটা গড়ের হিসাব করলে দাঁড়াচ্ছে -5 গড় 0। এই বিন্দুটার গড়ের হিসাব করলে, ওই ছক্কা গজে গড়ের হিসাব করলে দাঁড়াচ্ছে 0, 10/3 মানে 0, 10 ঘর, 0, 10 ঘর দাঁড়াচ্ছে। একই গ্রাফে এই দুইটা বিন্দু স্থাপন করে একটা সংযোগ সরলরেখা পাবো, এই দুইটা বিন্দু স্থাপন করে একটা সংযোগ সরলরেখা পাবো। প্রথমটা 1 নংয়ের ছবি, পরেরটা 2 নংয়ের ছবি। দ্বিতীয়টার জন্য তুমি কি করতেছো? 1 একক সমান 3 ঘর। একই গ্রাফে তো এটাও স্থাপন করবা। তো প্রথম বিন্দুগুলো পূর্ণ সংখ্যা হইলেই ওইভাবে স্থাপন করা যাবে না, এগুলোর জন্য ওই 1 একক সমান 3 ঘরই হবে। তো 20 বিন্দুটা হয়ে যাচ্ছে, এটা 3 ঘর হলে 3 দুগুণে 60, মনে মনে যা, -0 -4 বিন্দুটা হয়ে যাচ্ছে 0 -4 মানে 3 4 12। আমি যখন গ্রাফ পেপারে স্থাপন করব, গ্রাফ পেপারে কি স্থাপন করব, 20 2 গড় নিব না, 2 জন্য 2 গড় না, 20 দ্যাট মিনস 60, 6 গড় যায় যাব। 0 -4 দ্যাট মিনস 0 -12 গড়, -12 গড়। এইটা মানে এটা, এটা মানে এইটা। খেয়াল করো, এটা গ্রাফ পেপার। 20 মানে কত বললাম? 60 হয়ে যাবে 1 2 3 4 5 6। এই যে 60 কিন্তু লিখবো 20। খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট কথা, গড় গুণা গেছি আমি 6 গড়, লিখবো 20, পরেরটা 0 -4 হয়ে যাবে 0 -12, 0 -12, 12 গড় গুণে আসবো 0 -12, লিখবো কিন্তু 0 -12 না, 0 -4। গড় গুণে যাব 12টা, লিখবো। ওই যে আমি তো খাতায় লিখে দিব এই সকল বিন্দু স্থাপন করার জন্য ছক কাগজে 1 একক সমান 3 ঘর, 1 একক সমান
3 গড়, তাই তো 20 বিন্দু এই 6 এতটুকু গেছে, তাই তো 0-4 বিন্দুটা এতটুকু আসছে। যাব 6 গড়, লিখবো 20। ক্লিয়ার? সংযোগ রেখা যদি তুমি টানতে চাও, এরকম আমার একটু বেঁকে গেছে, এরকম রেখা পাইলাম। পরেরটা স্থাপন করি আমরা। -5/3 মানে -50, এই যে -50 লিখবো -5/3। 1 2 3 4 5 গড় আসছি বামে, লিখছি কত -5/3। ক্লিয়ার? আর এটা কত 0-10/3 যাবো 0-10 তো উপরের দিকে 10 গড় গেলে এইখানে 0-10 লেখা যাবে না, 10/3। এই যে দুইটা সংযোগ করলে এরকম। এই লেখচিত্র থেকে দেখা যাচ্ছে রেখা দুটি পরস্পর সমান্তরাল, তাহলে একে অপরকে ছেদ করে না। এই হলো চিত্র এঁকে ব্যাখ্যা করলাম যে রেখাদ্বয় পরস্পরকে ছেদ করে না, বা রেখাদ্বয়ের কোনো সমাধান নেই। সমাধান কি নেই। তবে চিত্র আঁকার জন্য প্রথমে কি করছিলাম, x অক্ষকে কৈছেদ করে y অক্ষকে কৈছেদ করে বের করছিলাম। দুইও রেখার জন্য দুইটা 4টা বিন্দু পাইছি। বিন্দু যে প্রথম বিন্দুগুলো পূর্ণ সংখ্যা, পরের বিন্দুগুলো ভগ্নাংশ, দুইটা রেখায় আবার একই গ্রাফে স্থাপন করতে হবে। কাজে আমি আগে স্থাপন করব না, ভগ্নাংশ আসলে এই নিয়মটা খেয়াল করবা, খুবই ইম্পর্টেন্ট নিয়ম। এই যে 1 গড় সমান এত একক, এটা ঐকিক নিয়ম নিজে বোঝার জন্য। যাহলে এই -5/3 বিন্দুটা দাঁড়াচ্ছে -50, 10/3 বিন্দুটা দাঁড়াচ্ছে 0-10। কীভাবে? এই ঐকিক নিয়ম থেকে মনে মনে। আর একটা বিষয় খেয়াল করো, বিন্দু যখন 1 গড় সমান 3 একক, 20 6 গড় গিয়া 60, মনে মনে ওইটা লিখবো 20। প্রত্যেকটা বিন্দু মনে মনেরটা তো ওইখানে গিয়া লিখবো, আসল যে মানগুলো আছে সেই মানগুলো লিখবো। ক্লিয়ার? ওকে, আমরা শিখলাম 18 নাম্বার অঙ্ক। এখন 19 নাম্বার অঙ্ক, কি সময় হবে কিনা দেখে ফেলো। 19 নাম্বারটা, 19 নাম্বার দেখে ফেলো। 19 নাম্বার দেখো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। 19 নাম্বার 3টা সমীকরণ লিখতেছি। y = x + 5, y = x + 5, পরে হলো y = -x + 5, -x + 5, পরেরটা y = 2, পরেরটা y = 2। 3টা সমীকরণ দেওয়া আছে। তিন নাম্বার সমীকরণটা দেখে চিনতে পারো কি? y = 2, y = 2, এটা কি সরলরেখা সমীকরণ? অবশ্যই সরলরেখা সমীকরণ। y = সামথিং বা x = সামথিং হলে তারা হলো x বা y অক্ষের সমান্তরাল। y = 2 যদি ছবি আঁকতে চাও, +2, y অক্ষের দিকে 1 2 2 দৈর্ঘ্যে এরকম বরাবর টান মারলে এটাই y = 2 চিত্র। y = 2 বা x = সামথিং, এদের ছবি আঁকা এরকম সহজ, কোনো বিন্দু কোনো কিছু লাগে না। y অক্ষের দিকে 2 দৈর্ঘ্যে বরাবর টান মারলেই হয়, এটাই y = 2 চিত্র। ক্লিয়ার? 3 নং সম্পর্কে একটু ধারণা পাইলাম। 3 নং সম্পর্কে একটু ধারণা পাইলাম। এই 3টা রেখা 1 2 3টা অবশ্যই সরল রেখা। 3 নম্বর সরল রেখাটা x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল। সে y অক্ষকে ছেদ করে, একটি অক্ষকে ছেদ করে, উভয় অক্ষকে কখনো ছেদ করবে না। 1 এবং 2 নং সরলরেখা এরা উভয় অক্ষকে ছেদ করে। 1 নং সরলরেখা যাওয়ার সময় উভয় অক্ষকে ছেদ করবে, 2 নং সরলরেখা যাওয়ার সময় উভয় অক্ষকে ছেদ করবে। 3টা রেখার যদি আমরা চিত্র আঁকি, এইভাবে মনে করো 1 নং গেল, এইভাবে মনে করো 2 নং গেল, এটা কয় নং? 1 নং, এবার কয় নং? 2 নং, এইভাবে গেছি 3 নং। ক্লিয়ার? আমি মনে করো তোমাকে বুঝাইলাম যে এইভাবে গেল 1 নং, এইভাবে গেল 2 নং আনুমানিক, আর এভাবে গেল 3 নং। 3 রেখা সমন্বয়ে, 3 রেখা সমন্বয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। 3 রেখা সমন্বয়ে, 3 রেখা
সমন্বয়ে, তিন রেখা কি সমন্বয়ে আমি যে অংশ দেখাইলাম কালো অংশটুকু, এই ত্রিভুজটা তৈরি হয়েছে। তিন রেখার সমন্বয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। প্রশ্নে এই ত্রিভুজটুকুর ক্ষেত্রফল চাইছে, প্রশ্নে এই ত্রিভুজটুকুর ক্ষেত্রফল চাইছে। তিনটা রেখারই তোমার চিত্র আঁকতে হবে গ্রাফ পেপারে, তিনটা রেখারই কি আঁকতে হবে, চিত্র আঁকতে হবে। এই চিত্র আঁকার পরে এই যে অংশটুকু, এই অংশটুকু ক্ষেত্রফল বের করতে হবে। কিভাবে ক্ষেত্রফল বের করতে হবে আমি দেখাচ্ছি, কিভাবে ক্ষেত্রফল বের করতে হবে আমি দেখাচ্ছি। 1 নং রেখা x অক্ষরে কৈছেদ করে y অক্ষরে কৈছেদ করে বের করব। 2 নং রেখা x অক্ষরে কৈছেদ করে y অক্ষরে কৈছেদ করে বের করব। ওইগুলো স্থাপন করলেই তো রেখা পাওয়া যাবে। 1 নং রেখা, 1 নং রেখার ক্ষেত্রে যদি আমরা বিন্দুগুলো বের করতে চাই, -5 দেখানোর এখন সময় হবে না, -5 0 আর 0 5, -5 0 0 5। ওই যে 1 নং রেখায় y = 0 বসালে বা x = 0 বসালে, y = 0 বসালে এটা আসবে, x = 0 বসালে এটা আসবে। 1 নং রেখা x অক্ষরে ছেদ করে -5 0, y অক্ষরে ছেদ করে 0 5 বিন্দুতে। এইভাবে 2 নং রেখা x অক্ষকে ছেদ করে 5 0, y অক্ষকে ছেদ করে 0 5 বিন্দুতে। 1 নং রেখা x অক্ষকে ছেদ করে ওই দুইটা বিন্দু, y অক্ষ কেন, আর 2 নং রেখার ক্ষেত্রে এই দুইটা বিন্দু। আমরা গ্রাফ পেপারে স্থাপন যদি করি, -5 0, এইখানে মনে করলো -5 0 1 নং রেখার জন্য, গড় গুণে হিসাব করে এখানে দেখলাম 0 5, এখানে দেখলাম 0 5। সংযোগ টানলে কি টানলে, সংযোগ টানলে 1 নং এর চিত্র। 2 নং এর ক্ষেত্রে x অক্ষকে ছেদ করে 5 0, এখানে মনে করো 5 0, এটা 5 0, y অক্ষকে ছেদ করে 0 5, এটাই 0 5। সংযোগ করলে এটাই 2 নং এর চিত্র, এটাই কি 2 নং এর চিত্র। আর এইটা হলো y = 2, y = কি, y = 2 এর চিত্র। এই যে y = 2, উপরের দিকে 1 গড় 2 গড়, 1 গড় 2 গড়কে বরাবর টান দিলাম, y = 2। তিনটা রেখার চিত্র হয়ে গেছে। তুমি তো কাজটা গ্রাফে করবা, গ্রাফ পেপারে করবা। ওকে, এই যে কালো অংশটুকু ক্ষেত্রফল চাইছে, কালো অংশটুকু ত্রিভুজ, হ্যাঁ, এই ত্রিভুজের তিনটা শীর্ষ, একটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমার জানা আছে 0 5, কত 0 5। এই শীর্ষ স্থানাঙ্ক জানি না, এটাও জানি না। লেখচিত্রে বা ছক কাগজে গড় গুণে গুণে এই বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে -3 2, এই গড় গুণে গুণে এই বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে 3 2, অর্থাৎ বাম দিকে 3 গড়, উপর দিকে 2 গড়, এদিকে ডান দিকে 3 গড়, উপর দিকে 2 গড়। খেয়াল করো, এই -3 2 এটা ছক কাগজে গড় গুণে গুণে পাইছি, এই 3 2 এটাও ছক কাগজে গড় গুণে গুণে পাইছি। ওই যে ত্রিভুজের যে শীর্ষ, এই শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক গড় গুণে গুণে আমি খুঁজে নিছি। যে কোনো বিন্দু থাকলে লেখচিত্রে স্থাপন করা যায়। লেখচিত্র দেখে ওখানে কলমের ফুটা ধরলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত বলা যাবে না, ওইভাবে -3 2 3 2। এখন এটা যদি নাম দাও এ বিন্দু, এটা যদি নাম দাও বি বিন্দু, এটা যদি নাম দাও সি বিন্দু। এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ মডুলাস। ক্লিয়ার? বের করতে পারবা? এই হলো 3 রেখার সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। 3 রেখার সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। HW লিখে নেও। HW 11.4 এর 11.4 এর 14 থেকে 19, 14 থেকে 19, 11.4 এর 14 থেকে 19। যে ক্লাসটা করলাম একবার না বুঝলে আবার দেখবা, 2 বার দেখবা, এক একটা অঙ্ক দেখবা আর ওই অঙ্কটাই করবা। আমি তো পুরো অঙ্কটাও করলাম না, খালি বেসিকগুলো বললাম। ক্লিয়ার? HWটা কমপ্লিট করলে সব মোটামুটি ঠিক হয়ে যাবে। আর একটা ক্লাস হয়তো লাগবে। ওকে?
থ্যাংক ইউ ভেরি মাচ।